الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. মুসলিম সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ প্রিয় হাবিব নবী করিম রহমতুল রহিম রাহমাতুল আলামিন জানের ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় দরুদ এবং সালাম। আপনারা যারা কষ্ট করে সময় দিয়ে বসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই মজলিসের ওসিলায় কবুল আর মঞ্জুর করবেন, আমিন। আজকে মুহররম মাসের এই নতুন বছর হিজরি 1446 হিজরি আজকে প্রথম জুমার, মুহররম মাসের আজকে প্রথম জুমার দিনে আমরা প্রথম এই বছরের প্রথম দাওয়াত ইফতার মজলিস। আজকের বিষয়ে মাসালা আলোচনাতে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে তাওবার আলোচনা, যেটা গত সপ্তাহে আগের সপ্তাহে আমি এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে তাওবা এই বিষয়ে গুরুত্ব বা এটা কেন আমরা তাওবা কেন করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তাওবার এই শর্ত নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। তার আগে আরেকটি বিষয় নিয়ে একটু আপনাদের ইঙ্গিত করতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা অনেক সময় এমন কিছু কাজ আমরা করি, এমন কিছু আমাদের কথাবার্তায়, আচার আচরণে, আমলের মধ্যে এমন কিছু হয় যেটার কারণে আমরা জানি না যে আমাদের ঈমান থাকে না, আমরা বুঝতে পারি না যে আমাদের ঈমান চলে যাচ্ছে বা আমরা বেঈমান হয়ে গেছি, এরকম আমরা বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ, এরকম একটা বিষয় আপনাদেরকে জানিয়েছিলাম গত বেশ কিছুদিন আগে। এরকম কিছু আমরা যে বলে ফেলি মুখে আল্লাহর ব্যাপারে, এটা হয়তো খেয়ালে হোক বা বেখেয়ালে হোক, এই ধরনের কিছু কুফরি কালাম যেগুলোকে বলে, যেগুলোর কারণে কুফরি হয়, বান্দা ইমানদার মুসলমান বেঈমান হয়ে যায়। তো এই ধরনের একটা বিষয় গত কিছুদিন আগে আমার চোখে পড়েছে। গত 2 দিন আগে সম্ভবত একজন একটা গান পরিবেশন করতেছে মঞ্চের মধ্যে, হঠাৎ করে গানটা চোখের সামনে আসলো। এটা আমার একজন মাদ্রাসার কলিগ, তিনি ফেসবুকের মধ্যে এটা পাইছেন, আমাকে দেখেছেন বিষয়টা। এবং গানটা ছিল, গানের কথাগুলো ছিল এরকম যে দুনিয়াতে এক লাইনে আছে যার জন্য স্বয়ং আল্লাহ, কথাগুলো সবাই বলতে পারতেছি না, আমার কথাগুলো বলতেছি, আমার মনে হয় এরকম বলছিল, কিন্তু মূল কথাটা ছিল এরকম, দুনিয়াতে এক লাইনে আছে যার জন্য পাগল স্বয়ং মজনু আল্লাহ, আর দুনিয়ার সে লাইলির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, আবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে মজনুর সাথে তুলনা করেছে আর আমাদের নবীজিকে লাইলির সাথে তুলনা করেছে। তো এই গানটা যে মঞ্চে গাওয়া হচ্ছে, সেই মঞ্চে এরকম পিছনে বসে থাকা দেখলাম কিছু দাড়িওয়ালা, টুপি পরা, পাঞ্জাবি পরা মানুষও বসে আছে। তার এই গান শুনতেছে, মাথাও নাড়তেছে। যারা যিনি গান গাইছে তিনি তো আছেন, যারা এই গান শুনে এভাবে মাথা নাড়ছেন, যারা এই গান শুনে মাথা নাড়ছেন, সবার ঈমান চলে গেছে, সবাই কুফরি করেছে। কারণ এটা একটি কুফরি, সরাসরি আল্লাহর সাথে এটা কুফরি, এবং এটা সরাসরি শিরক। আল্লাহর সাথে এটা সৃষ্টির সাথে আমরা কি করে ফেললাম, তুলনা করলাম, সৃষ্টির সাথে মিলিয়ে ফেললাম। নাউযুবিল্লাহ, এটা সে সরাসরি শিরক করেছে।
এটার কারণে তার এটা ইমান খারাপ হয়ে যাওয়ার অনেক বেশি আশঙ্কা আছে, কারণ সে শিরক করে ফেলেছে। কিন্তু বান্দা জানে না, যারা এই গান গাইছে বা যারা এই গান বানাইছে বা যারা এই গান শুনছে, তারা হয়তো জানে না যে এই কথাটা কত মারাত্মক, কত কঠিন ভাবে এই এই কথাটা তারা বলেছে আল্লাহর শানে, নবীজির শানে। তো এরকম অনেক কিছু আমরা হয়তো বলতে পারছি না। অনেক গান এরকম আমরা হয়তো শুনি, অনেকে যারা গান শোনার অভ্যাস আছে, অনেকে গান শুনে, যদিও গান শুনে এটা নাজায়েজ, হারাম, তারপরে এমন কিছু গান যেন আমরা না শুনি যে গানের মধ্যে এরকম কুফরি কালাম আছে, যে গানের মধ্যে এরকম শিরক হয়ে যায়, বান্দা শিরক করে ফেলতেছে, বান্দা কুফরি করে ফেলতেছে, কাফের হয়ে যাচ্ছে। এরকমটা আমরা যেন না করি, এরকম বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। তো সেই জন্য এই যে আমরা কখন কুফরি করে ফেলতেছি, কখন এরকম শিরক করে ফেলতেছি আমরা জানি না। এই জন্য বারবার কালেমা তাজদীদ, কালেমাটাকে বারবার পড়ে নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বান্দা বারবার পড়ে নেওয়াটা উচিত, এবং সাথে সাথে তওবাটাও করে নেওয়া উচিত। এই জন্য তওবার জন্য কয়েকটি শর্ত আছে, যে শর্তগুলো আমাদের জেনে রাখা দরকার। আমি শর্তগুলো বলেই আমার কথা শেষ করব। 1 নম্বর শর্ত হচ্ছে, বান্দা যে গুনার জন্য তওবা করবে, সেই গুনাহ থেকে সেই গুনাহ সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, সেই গুনাহ সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। মনে করুন বান্দা নাউযুবিল্লাহ একটা জিনা করে ফেলেছে, নাউযুবিল্লাহ। তো এই অপরাধ থেকে যদি বান্দা তওবা করতে চায়, প্রথমে সে পুরোপুরি সেই অপরাধ থেকে ফিরে আসতে হবে, যেন সে দ্বিতীয়বার এই অপরাধটা করবে না। এভাবে সেই অপরাধ থেকে সে পুরোপুরি ফিরে আসতে হবে, ত্যাগ করতে হবে। মনে মনে যদি এরকমও চিন্তা করে যে তওবা তো করবো, তওবার পরে আবারও এইরকম কাজ আমি করে ফেলবো, অথবা বান্দা সাধারণ মনে করেন অশ্লীল কোনো গান শুনছে, এখান থেকে অথবা কোনো এরকম কিছু নাজায়েজ কিছু দেখে ফেলেছে, নাজায়েজ কোনো কাজ করে ফেলেছে, হারাম কোনো কাজ করে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, ঘুষ খেয়ে ফেলেছে, এরকম কিছু হতে পারে। এটা থেকে যখন বান্দা ফিরে আসতে চাইবে, তওবা করতে চাইবে, তো মনে মনে যদি বান্দা এরা মনে করে যে আমি আজকে সুদ খেলাম, এটা থেকে আল্লাহর দরবারে তওবা করলাম, কালকে তো আমার আবার সুদ খেতে হবে, আবারও আমার সুদের বিষয়ে জড়াতে হবে, তাহলে তার তওবা কবুল হবে না, কারণ সে পুরোপুরি ওই কাজ থেকে ফিরে আসতে পারেনি। একদম পুরোপুরি স্পষ্টভাবে একদম পুরোপুরি সে ওই কাজটা বাদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, এই তওবার কারণে, এই তওবার মধ্যে সে এমন ভাবে তওবা করবে যে অতীতে যে গুনাহটা সে করেছে, মনে করেন এই যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা হারাম না? এগুলো হারাম। এই হারাম কাজ এবং এই ধরনের এই পর্যায়ের যতগুলো আরো হারাম কাজ হতে পারে, কেমন যেগুলো কবিরা গুনাহ, এগুলো হচ্ছে কবিরা গুনাহ, এরকম কবিরা গুনাহ সমপর্যায়ের আরো যত গুনাহ আছে, সেগুলো থেকেও তওবা করতে হবে, ফিরে আসতে হবে। সেগুলো করবে না বলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। 2 নম্বর শর্ত, অর্থাৎ যে গুনাহটা সে করেছে সেই পর্যায়ে আরো যত গুনাহ হতে পারে, সেগুলো থেকেও বান্দাকে তওবা করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে, এমন গুনাহ থেকে তওবা করতে হবে যেটা সে অতীতে করেছে এরকম গুনাহ থেকে তওবা করা, তাহলে আল্লাহর দরবারে তওবা কবুল হয়। যেমন এখানে একটা কথা বলি, নবী রাসূলগণ আল্লাহর দরবারে তওবা করতেন, ইস্তিগফার করতেন। আমাদের নবী ইস্তিগফার করেছেন না? দিনে প্রায় 70 বারের বেশি আল্লাহর নবী কি করতেন? ইস্তিগফার করতেন। আল্লাহর দরবারে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো করতেন, মুনাজাতে, দোয়াতে এগুলো করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবীর এটা তওবা ছিল না, এটা কি ছিল না? এটা তওবা ছিল না, কারণ নবীজি বা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওরা তো নিষ্পাপ, ওনাদের কোনো কি নাই, গুনাহ নাই, এটা একটা আকীদা, ওনাদের কোনো গুনাহ নাই। তো ওনারা ইস্তিগফার করতেন কেন, তওবা করতেন কেন? এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটা তাকওয়া। এটা তওবা নয়, এটা কি? এটা আল্লাহ ভীতি, এটা আল্লাহর প্রতি ভয় প্রদর্শন, ভীতি প্রদর্শন। আল্লাহকে যে ওনারা ভয় করতেন সেটার একটা নমুনা। তারা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করতেন, ইস্তিগফার করতেন। তাহলে এমন গুনাহ থেকে তওবা করতে হবে যেটা অতীতে সে করেছে, এরকম গুনাহ থেকে কি করতে হবে? তওবা করতে হবে। আচ্ছা, চতুর্থ সর্বশেষ যে শর্ত, সেটা হচ্ছে এই তওবাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, কাউকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য, এমন জায়গায় হয় বিচারের সামনে
বলে তুমি তওবা করে জীবনে আর এই কাজ করবে না, সবার সামনে এখন বাঁচতে তো হবে, হ্যাঁ আমি তওবা করছি জীবনে আর এই কাজ করবো না, এটা যদি সে লোক দেখানোর জন্য করে থাকে, এই জায়গা থেকে বাঁচার জন্য যদি এই তওবাটা করে থাকে, তাহলে এটা তওবা হবে না। তার এই তওবাটা হতে হবে সম্পূর্ণ পুরোপুরি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রেজামন্দি। হ্যাঁ, এটা যদি তার স্পষ্ট হয় তাহলে তার তওবা কি হবে, কবুল হবে। এই চারটা শর্ত, এই চারটা শর্ত যদি একজন বান্দার তওবাতে যদি ফিলাপ হয়, এই চারটা যদি শর্ত পাওয়া যায়, তাহলে ওই বান্দার তওবা আল্লাহর দরবারে কি হবে, কবুল হবে। তাহলে আমরা তওবা করব, তার আগে শর্তগুলো পূরণ করে নেব, তার আগে শর্তগুলো যেন আমাদের এই তওবার মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হাকিম আমাদেরকে সঠিকভাবে আল্লাহর দরবারে তওবা করা, তওবা নসুহা, স্পষ্ট বা নিষ্কলুষ তওবা, ভেজাল মুক্ত তওবা আল্লাহর দরবারে করা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।